হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি একটু মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে কচুর ফুল রান্না। তো প্রথমে আমি একটি প্যানে ফুলগুলো পরিষ্কার করে নিয়েছি। তো এরই মাঝে আমি একে একে সব উপকরণ মেশাবো। তো প্রথমে আমি 1 চা চামচ আদা রসুন বাটা দিলাম, একটা তেজপাতা দিচ্ছি, 2-3টা এলাচ দিচ্ছি, কাঁচামরিচ দিচ্ছি 2-3টা, সামান্য পরিমাণ রসুন কুচি দিচ্ছি, সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি দিচ্ছি, কয়েকটা বেলুম্বু দিচ্ছি যাতে করে না চুলকায়। আমি স্বাদ মতন লবণ দিচ্ছি, সামান্য পরিমাণ পানি দিচ্ছি জাস্ট সিদ্ধ হওয়ার জন্য। দেখতে পাচ্ছেন তো আমি এখানে 1 চা চামচ হলুদের গুঁড়া দিলাম এবং আমি 1 টেবিল চামচ থেকে একটু বেশি ধনিয়ার গুঁড়া দিচ্ছি। আর আজকের ওয়েদারটা খুবই ভালো লাগতেছে কারণ আশেপাশে প্রচুর বৃষ্টি হচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমি ফুলগুলো সিদ্ধতে দিয়ে দিলাম। তো আমি এর মাঝে একটি প্যানে আবার 1.5 টেবিল চামচ ধনিয়ার গুঁড়াগুলো আমি একটু টেলে নেব। আর আমার ফুলগুলো যেহেতু সিদ্ধ হয়ে গেছে এর মাঝে আমি ঢেলে দিলাম। একটি ঘুটনির সাহায্যে এগুলো ঘুটে নিয়েছি। তাই একটি প্যানে আবার তেল দিয়ে আমি রসুন কুচি পেঁয়াজ কুচি দিচ্ছি বেরেস্তার জন্য। এখানে আমি কয়েকটা এলাচ দেব আবার। তো এখানে আমি আবার 2টা কাঁচামরিচ কেটে দেব জাস্ট ফ্লেভার আসার জন্য। আর আগেরগুলো তো সিদ্ধ করে ফেলছি এবং ঘুটনির দ্বারা এগুলো ঘুটে নিয়েছি আমি সবগুলো একসাথে। তো দেখতে পাচ্ছেন আমি এই বেরেস্তাগুলো এগুলোর মাঝেই দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমি এক পাশে সবগুলো রেখেছি আলাদা আলাদা করে। তো দেখতে পাচ্ছেন আমি বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি। এগুলো ভালো করে মিশিয়ে নিব আমি। এর মাঝে আমি একদম অল্প পরিমাণ ঘি দিচ্ছি, সুন্দর একটা ফ্লেভার আসবে। আর এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর যাদের রক্তশূন্যতা আছে তাদের জন্য তো খুবই ভালো। তো দেখতে পাচ্ছেন আমি সামান্য পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দিলাম। কতটা কালারফুল দেখাচ্ছে মাশাআল্লাহ। আমার এই কচুর ফুল রান্নাটা খেতে খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই এইভাবে একবার হলে তৈরি করে দেখবেন। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আমি বারবার বলতেছি আপনাদের সহযোগিতায় আমি অনেক দূর অগ্রসর হতে পারবো। তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ।